হইছে? আরে মা, ওর কি হইছে? আমি তো কিছু বুঝতাছি না। মরিচ মিশানো গরম পানি মুখের মধ্যে বেরিয়ে দিছি। আমি তো বুঝতাছি না তুমি ওর চোখের মধ্যে মরিচের পানি দিছো কি লাগা? ওর চোখ তো নষ্ট হয়ে যাইবো। আরে নষ্ট হয়ে যাক, ওই চোখ রাখে লাভ কি? হ্যাঁ, ঘরের মধ্যে কোনো কাম কাজ করে না, সব কাম আমার করতে হয়। ও আচ্ছা, তাইলে ভালোই করছো, উচিত শিক্ষা হইছে। তুমি এটা কি কইতাছো? তুমি এক কাজ করো, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে চলো। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতাছে। ডাক্তারের কাছে নিয়ে যাবো না? তোর আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো? এই তোরে যদি আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, কারি কারি টাকা লাগবে তোর চিকিৎসা করতে। এত টাকা আমি কই পাবো? হ্যাঁ, আমার কাছে আছে? তোমার কাছে টাকা নেই? তাহলে কাজ করো, তুমি আমার বাবার বাড়িতে দিয়ে আসো। আমার বাবা আমার চিকিৎসা করাইবে, কিন্তু আমার চিকিৎসাটা খুব দরকার। চিকিৎসা না হইলে আমার সব নষ্ট হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি করো, আমার বাবার বাড়ি দিয়ে আসো। হ্যাঁ, এটা করা যায়। তাহলে চল তোর বাবার বাড়িতে নিয়ে দিয়ে আসি। মা, আমি তাহলে গেলাম, ওর বাবার বাড়িতে দিয়ে আসি। ওর বাপ মার চিকিৎসা করাইবো না। তুই যদি ওরে নিয়ে যাস, তোর কি আস্থা রাখবো? তোর পিড়ে আত্মা ভাঙে ফেলাইবো। ওর মাইয়ার উপর যে এরকম অত্যাচার হয়েছে, এটা যদি জানতে পারে সবগুলোর বান্ধাই নিব, বুঝছো? তার সাথে এক কাম কর, ওরে গাড়ি ধরে বাইক করে দে। আমি ওরে ওই মেন রোড পর্যন্ত দিয়ে আসি, এরপরে ও নিজের মধ্যে চলে যাবে। তুমি থাকো, আমি দিয়ে দিছি। এই চল। চিল্লাইছা? এই চিল্লাইছা? খুব ব্যথা করতেছে, খুব যন্ত্রণা করতেছে। মেজাজটা গরম হয় না? আমি আর যাবো না। এলো এই লাঠি দিয়া দেখতে দেখতে রাস্তা পার হয়ে যা। আমি কেমনে যাবো একা একা? যাইতে কইছি যা, সোজা হাঁটতে হাঁটতে চলে যা। যা। কেন যে বড় শাস্তি দিলা? আমি তো কিছুই দেখতে দিলাম। কোথায় যাবো? আল্লাহ গো, আল্লাহ, বাবা কি হইল এটা? ওরা কি কইরা দিল? আমার মুখটা বুইরা দিল। এইরকম অমানবিক নির্যাতন কেন করলো? আমি কি করবো এখন? কিছুই দেখতেছি না। ওরা আল্লাহ খুব জ্বলতেছে। আল্লাহ, কত দূর আইলাম আল্লাহ জানে, কিছু দেখতেছি না। আব্বা, এই তো সিঁড়ি, মনে হয় বাড়িতে এসে পড়ছি। এই তো বাড়ির সিঁড়ি। আব্বা, পানিতে পড়ে যাবো। আল্লাহ, এভাবে পুকুর কাটে নামতেছে কেন? এই উর্মি আপু, তুই তো পানিতে পড়ে যাবি, তোর সামনে পানি। উর্মি আপু, এই উর্মি আপু। আব্বা, আব্বা, দেখো তোমার ভাইয়ের কি হয়ে গেছে। আব্বা, আব্বা, এই তো তুই পুকুর কাটে কি করতেছস? পুকুর কাটে আমি? তুই এখানে পড়ে যাইতি? এটা আমি আফসানা। আফসানা তুই? আমি কোন জায়গায়? তুই তো পুকুর কাটে কেন? তুই চোখে কিছু দেখতে পারতেছস না? চোখ আর তোর মুখের এই অবস্থা কেন? আমি অন্ধ হয়ে গেছি বোন, আমি চোখে কিছু দেখতেছি না। আমি তো মনে করছি যে আমি বাড়িতে আইছি, আমি মনে হয় বাড়ির সিঁড়ি থেকে উপরে উঠতেছি, কিন্তু আমি পুকুর ঘাটে আইসা বসে আমি বুঝতে পারি নাই। তুই যদি না আসতি তাইলে তো আমার সর্বনাশ হয়ে যাইত। আরেকটু হইলে পুকুরে পড়ে যাইতি। চল তাড়াতাড়ি বাড়িতে চল। চল তাড়াতাড়ি চল, আমার আব্বার কাছে নিয়ে চল। আল্লাহ, আব্বা কই? আব্বা, আব্বা কই গেলা? তাড়াতাড়ি বাইরে আহো। এই যে আফসানা, কি রে? উর্মি, উর্মি, উর্মি কি হয়েছে তোর? এগুলা আফসানা কি হয়েছে? আব্বা, আমি কানা হয়ে গেছি, আমি চোখে কিছু দেখি না। আব্বা, কেমনে হইলো রে মা? কেমনে হইলো এগুলা? আব্বা, আমার শাশুড়ি আছে না, সে আমার চোখে মরিচ গুলাইয়া তারপরে গরম পানি চোখের মধ্যে মারছে। আব্বা, আল্লাহ, সেই জন্য আমি কিছু দেখতেছি না। আব্বা,
মনে হয় আমি কানা হয়ে গেছি আব্বা। আব্বা আমি মনে হয় আর কোনোদিনও চোখে দেখবো না আব্বা। আল্লাহ আল্লাহ, এইটা কি হইলো? আমি কত আশা করে তোরে বিয়ে দিলাম বড় ঘরে, যে আমার মায়াটা সুখে থাকবো, আর ওরা কি করলো রে? ওরা কি মানুষ না জানোয়ার? এতটুকু কি মনুষ্যত্ব ওদের ভিতরে নাই? নাই আব্বা, ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। আমি তো তোমারে কখনো কইতাম না। আমার শাশুড়ি আমার সবসময় নির্যাতন করতো, অত্যাচার করতো, আমারে দেখতে পারতো না। আমি সংসারের সব কাজ করতাম, তারপর আমার স্বামীরে কইতো আমি নাকি কোনো কাজ করি না, কোনো কাজ করি না। আর কোথায় কোথায় শুধু কয় ফকিন্নির বেটি। আমরা গরিব ছোট লোক, এই মহিলা সবসময় আমার অপমান করতো আব্বা। আর তুমি কষ্ট বাবা মহিলা, আমি কখনো তোমারে কোনো কিছু কই নাই। কিন্তু আজকে তো সে আমার জীবন নাই শেষ করে দিয়েছে আব্বা। ও মা, মারে জামাই বাবাজি কিছু কয় না? ও কিছু কয় না, ও সবসময় ওর মারে বিশ্বাস করে, ওর মার কথা শুনে। ও নিজেই আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে জানো আব্বা। আল্লাহ, আমি গরিব বইলা কি তুমি আমার মায়ের কপালে এই কষ্টটা দিলা? আল্লাহ, আমারে কেন দিলা না? আমারে কেন অন্ধ বানাই দিলা না? আমার মায়াটার মুখটা কি করছে? আয় আল্লাহ। আফসানা, আফসানা, আমি ডাক্তার নিয়ে আসতেছি, তারপরে হাসপাতাল নিয়ে যাব। উর্মিরে তাড়াতাড়ি ঘরে নে। আব্বা, ও আব্বা, আমার মনে হয় আমার চোখ আর ভালো হইবে না, আমি আর কোনোদিনও দেখতে পাবো না। না রে মা, না, তোর চোখ ভালো হইব। আমার চোখ আছে না, তোর কইলে আমার চোখ তোরে আমি দিয়ে দিব। তুই কোনো চিন্তা করিস না, আমি থাকতে তোর কোনো কিছু হইব না। আফসানা ঘরে নিয়ে যা, আমি ডাক্তার নিয়ে আসি, যা। আর আফসানা শোন, তোর কাকির ঘর থেকে ফিরিস থেকে বড় ভাই না উর্মি মার মুখে একটু লাগা, একটু ঠান্ডা হোক, আমি ডাক্তার নিয়ে আসি, যা যা যা। মা আস্তে 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 আস্তে। আল্লাহ আল্লাহ। রাখি, তোর বউরা কই দেইলি? মা, ওরা একদম মেন রোডের কাছে আগাই দিয়েছি, হ্যাঁ, ওর মতো চলে যাব। খুব ভালো কাজ করছো, দিয়ে আইছো। ফকিন্নির বাচ্চা, হ্যাঁ, বড় লোকের বাড়িতে আইসা সে বড় লোক সাজে। হ্যাঁ, তুই বড় লোক সাজলেই হইব? হ মা, তুমি ঠিকই কইছো। কি একটা অবস্থা, ঘরের কোনো কাজ কাম করে না। আমি তো খেয়াল করছি অনেকদিন যাবো, বুঝছো, সারাক্ষণ খালি সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে। কি রকম মাই একটা কত? আমি এরকম মাইয়া জীবনেও দেখিনি। গরিব মানুষ, তুই ঘরের থাকবি, তুই শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবি, তোর সেবা যত্ন করবো, তা না করে খালি সারাক্ষণ শাস্তিই থাকে, শাস্তি থাকে। বড় লোকের মেয়েরাও তো এরকম করে না। একদম ভালো কাজ করছো মা। আমি এতদিন ভাবতেছিলাম যে ওরা আমি কেমনে এই বাড়ির থেকে তারাই, বুঝছো। তো তুমি যে কাজটা করছো, একটা উচিত শিক্ষা দিছো, ভালো একটা কাজ করছো। রাখি, রাগের মাথায় তো এই কাজটা কইরা ফেলাইছি, আবার এটা নিয়ে তো পুলিশ কেস হইব না তো? না না মা, কি যে কও না তুমি। এইসব ঝামেলা আমি দেখমু, আর আমি তোর লোকে সংসারই করুম না। যত টাকা লাগে ওরা আমি টাকা দিয়ে ডিভোর্স দিয়ে দিমু। ওর চিকিৎসা করার লেগে যদি টাকা পয়সা লাগে সেইটাও দিয়ে দিমু। আর ঝামেলার কি আছে? আরে ফুল, তুই আইলি, তুই তো কোনো খবরই দিলি না। কি রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবর দেই নাই, কারণ আমি চেয়েছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দেব বলে। কেমন আছিস? আছি ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, ওকে তো চিনলাম না, কে? মা, তোমাকে বলেছিলাম না যে আমার একটা প্রিয় মানুষ আছে, সেই প্রিয় মানুষটাই হচ্ছে ও। খুব ভালো কথা। বাবা, তোমার বাবা মা কে কে আছেন ফ্যামিলিতে? জি, আমার বাবা মার ছোট একটা বোন আছে। ও আচ্ছা আচ্ছা। তুমি এখন কি করছো এমনি আপাতত? এই তো ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করলাম, এখন বিএসসি কন্টিনিউ করতেছি। মাশাআল্লাহ, যাক খুব মা, ভালো। তুমি কি সারাক্ষণ এখানেই কথা বলবা? মেহমান আসে, বাসায় ভিতরে নিয়ে যাও, ভিতরে গিয়ে কত কথা হবে। আমি এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা মা, ভাবি কোথায়? ভাবিকে বলো না যে নাস্তা পানির ব্যবস্থা করতে, আর রান্না বাড়াও তো করতে হবে। ও কত দূর থেকে এসেছে, খাবার দাবারের ব্যবস্থা করতে হবে না? তোর ভাবি নাই? ভাবি নাই মানে? ভাবি কোথায় গেছে? আরে আমি বলতেছি শোন, মানে তোর ভাবিরে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দিছি, বুঝছো। আর বলিস না, এই বউটা যা বাড়া বাড়ছে না, বুঝছো, ফকিন্নির মাইয়া তো এই বাড়িতে ইয়া বড় লোক সাজছে একেবারে। সারাক্ষণ খালি সাজে গুজে এইটা সেটা করে, কিন্তু ঘরের একটা কাজও করে না। সব কাজ আমারই করতে হয়। তো এই বউ দিয়ে করুম কি ক? সবই ঠিক আছে, কিন্তু ভাবিকে তো এখন দরকার ছিল। একটা মেহমান আসছে, বাড়িতে আপ্যায়নের ব্যবস্থা করা দরকার ছিল, রান্না বাড়া করতে হবে। এখন ভাবি যেহেতু বাড়িতে নেই, এগুলো কে করবে? আরে বোকা, সব কাজ তো আমি করি, আমি করুম, সমস্যা নাই, তুই চিন্তা করিস না। না না আন্টি, আমার জন্য আপনাদের এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না। না না, কোনো সমস্যা নাই। আর শোন,
তোর ভাবি গেছে তো কি হয়েছে, আরেকটা ভাবি নিয়ে আসবো। ভাবি কি অভাব আছে দুনিয়াতে, এটাতে তুই কোনো চিন্তা করিস না, ঠিক আছে? চল ভিতরে চল, অনেক দূর থেকে আসছিস। মা ভিতরে আসো। হ্যাঁ আয়, চলো বাবা আসো, চল। আরে এই দাঁড়াও, বুঝলাম না তুমি এভাবে কই যাচ্ছ? আমি চলে যাইতেছি। চলে যেতেছি মানে কোথায় চলে যাচ্ছ? বাসায় চলে যাবো। এটা কেমন কথা? তুমি না বললা আমাদের গ্রামে এসে তুমি 7 দিনের উপরে থাকবা, তো এখনো তো 2 ঘন্টাও হয়নি, তার মধ্যে চলে যাচ্ছ মানে? আর তাছাড়া তুমি চলে যাচ্ছ যাবা, আমাকে না বলেই চলে যাচ্ছ। তোমাদের গ্রামে তোমাদের বাড়িতে আমার ভালো লাগতেছে না, কেমন জানি ঝাপসা ঝাপসা গরম। ঠিক আছে আজকে একটু গরমটা বেশি, কিন্তু সমস্যা নেই, তুমি আমার সাথে চলো, দক্ষিণ জানালাটার পাশে বসবা, ওখানে গিয়ে বসলে দেখবা তোমার শরীরটা একদম শীতল হয়ে গেছে। না, আমার শরীর শীতল করতে হইব না, আমার ভালো লাগতেছে না। আর আসল কথা হয়েছে কি জানো, তোমাদের বাড়ির যে পরিবেশ এটা আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে না। তোমার ভাই তোমার ভাবিকে সম্মান করে না, তোমার মা তোমার ভাবিকে স্নেহ করে না, এইরকম পরিবারের মধ্যে আমি মনে হয় না আর বেশিক্ষণ থাকতে পারবো, এই জন্য আমি চলে যেতেছি। এইগুলা তুমি কি বলতিছো? এটা ওদের বাড়ি, ওরা যে পরিবেশে থাকে সেই পরিবেশের মতোই চলছে, এখানে তো আমার কোনো দোষ নেই বলো। তাছাড়া আমি তো আর এখানে থাকি না, আমি তো শহরেই থাকি। আর আমি এখানে থাকলেই বা কি, শহরে থাকলেই বা কি, বিয়ের পর তো আর আমি এখানে থাকবো না, থাকবো তো তোমার সাথে। তাহলে তুমি ওদের ভুলের শাস্তি আমাকে কেন দিচ্ছ বলো? শোনো, এটা কোনো শাস্তি না, আমি তোমাদের বাড়িতে আসছিলাম 1 সপ্তাহ থাকার জন্য, এখন আমার ভালো লাগতেছে না, আমি চলে যেতেছি। আবার যখন ভালো লাগবে তখন আমি আসবো, সেটা তো কোনো সমস্যা না। আমি এখন যেহেতু নিয়ত করছি চলে যাব, বাড়ি থেকে বেরো হচ্ছি, আমি আর বাড়িতে ফিরবো না, আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকেও নিয়ে চলো, তুমি এখানে দাঁড়াও, আমি আমার ব্যাগটা নিয়ে আসতেছি। দেখো, এক্সট্রা কোনো পেইন নেবা না, আমার ভালো লাগতেছে না, আমি চলে যেতেছি। তুমি তোমার মায়ের কাছে আসছো, ভাইয়ের কাছে আসছো, এখন যদি 2-4 দিন এখানে না থেকে আমার সাথে চলে যাও তাহলে ওনারা আমাকে খারাপ ভাববে। তুমি এখন থাকো, তোমার সাথে ভার্সিটিতে দেখা হবে। গুড বাই। ফুল, এই ফুল, ফুল, ফুল গেলি রে, কই গেলি? এই ফুল, এই মায়াটা কই গেল? ফুল, কি হয়েছে মা, তুমি এভাবে চিল্লাইতেছো কেন? ফুলটা তো দেখতেছি না, ফুল কই গেল? কই আর যাইবো, আশেপাশে হয়তো আছে কোথাও। বুঝতেছি না, আমি তো সবকিছু রেডি করে রাখছি, এখন এসে খাওয়া দাওয়া করবো। এই তো ফুল এসে পড়ছে। কি রে ফুল, তুই কই গেছিলি মা? বাগানে। বাগানে? তোর মেহমানটা কই, ওই ছেলে কই? ও চলে গেছে মা। হ্যাঁ, আরে তুই এগুলা কি কইতাছস? মেহমান চলে যেতেছে মানে? মা কত সুন্দর করে রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করবো, বেড়াইবো, হঠাৎ করে চলে যেতেছে, কারণটা কি? তোমরা যা শুরু করছো না ভাইয়া, এইগুলা ওর কাছে ভালো লাগে নাই, তাই ও এখান থেকে চলে গেছে। কি কইতাছ তুই? এটা আমরা কি শুরু করছি? হ্যাঁ, কি শুরু করো নাই বলো তো? আচ্ছা মা, তোমরা কি নিজেদেরকে চেঞ্জ করবা না? তোমরা কি শুধরাবা না? হ্যাঁ, সারা জীবন কি এরকমই থাকবা তোমরা? এই তুই কি কইতাছস? হ্যাঁ, মা কি করছে? আমার বউ যে অন্যায় করছে, এই অন্যায় করার কারণে আমার মা তার একটা শাস্তি দিছে, আমিও শাস্তি দিছি, ওর বাপের বাড়িতে পাঠাই দিছি। এটা কি আমরা খারাপ কিছু করছি? হ্যাঁ, যা করছি ভালো করছি, এটা নিয়ে তোরা তো এত মাথা ঘামানোর কোনো কারণ নাই। মাথা তো আমি ঘামাবই ভাইয়া, কারণ তোমাদের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আর তুমি বলছো আমি মাথা ঘামাবো না? ফুল, এটা তুই কি কইতাছ? আমরা কি খারাপ করলাম? আমার বউ যেই কাজ করে তারপরে আমরা শাস্তি দিছি, এটা কি দেওয়া উচিত নামবো? আমাকেও সে শাস্তি দিছে, তোমরা ভাবিকে শাস্তি দিছো, ও আমাকে শাস্তি দিছে। আর শোনো, কোনো ভদ্র ফ্যামিলির কোনো ছেলে এরকম নোংরা ফ্যামিলির কোনো মেয়েকে এমনিতেও বিয়ে করতে চায় না। তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমরা কি নিজেদেরকে কখনোই শুধরাবা না? বোন, তুই যেসব কথা কইতাছস তুই কিন্তু না বুঝা কইতাছস। তোর ভাবি সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তোর ভাবি কি করতো? এই বাড়ির কোনো কাজকর্ম করতো না, সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকতো, সাজুগুজু নিয়ে পড়ে থাকতো। কোনো কাজকর্ম না করলে, মায়ের সেবা না করলে, ওই মায়ের আমার বাড়িতে রাইখা লাভটা কি কো? আমরা কি অন্যায় কাজ করছি? শোনো ভাইয়া, আমি বাড়িতে না থাকলেও আমার কিন্তু ভাবির সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে। ভাবি কেমন আর কেমন মানুষ তোমাদের থেকে অন্তত আমার এগুলো জানতে হবে না, আমি খুব ভালো করে জানি ভাবি কেমন। ফুল, তুই কিন্তু বেশি করে ফেলাইতেছ। তুই তো সাথে থাকস না, আমরা তো সাথে থাকি, আমরা জানি ওর চরিত্রের খবর, বুঝছো? ঠিক আছে, তোমরা তোমাদের মতোই থাকো, আমি আর এই বাড়িতে থাকছি না।
আমি চলে গেলাম। এই ফুল শোন, এই ফুল এই! শোন। দেখছো ওই এটা কি বুঝলাম না। আর ওই পোলাটা কি কয়ে গেল? হ্যাঁ আমগো খারাপ কি দেখছে? সেটাই তো আমি তো কিছু বুঝতেছি না। মাত্র আইলো আর এখন এই সবকিছু বুঝা ফেলাইছে। বুঝা গেছে এই পোলা কত বড় ডেঞ্জারাস। চিন্তা করছো? চলো তো ভিতরে চলো। আর এই মাইয়াটাও কি পাল্লায় পড়ছে আল্লাহই জানে। তাওই সাহেব, ভাবিকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? কই যামু, আমার কপাল খারাপ তো, হাসপাতালে নিয়ে যাইতেছি। তোমার মা এটা কি করলো? আমার মায়াডারে দেখো মুখটা পুরাই দিছে, চোখটা অন্ধ করে দিছে। আব্বা কেডা ফুল? ভাবি, তুমি কবে আইলা? আমি আজকেই আইছি। আসার পরে জানতে পারি তোমার সাথে এইসব হয়েছে। ভাবি, আমি শুনেছি ওরা তোমার উপরে অনেক অত্যাচার করেছে, কিন্তু তোমার যে এই অবস্থা করেছে এটা তো আমি কল্পনাও করতে পারি নাই। আমিও বুঝতে পারি নাই। তোমার মা তো সবসময় আমার উপরে অত্যাচার করে, কিন্তু এখন এটা কি করলো? আমার চোখের আলোই কায়রা নিল। আমি নাকি আর কখনো চোখে দেখতে পারবো না। জানো, এইখানে সদর হাসপাতালে ডাক্তার দেখাইছিলাম। ডাক্তারে কইলো চোখের মধ্যে নাকি ম্যাক্সিমাম অংশই পুইরা গেছে। ওনারা নাকি আমার ট্রিটমেন্ট করতে পারবো না। তাই তো আব্বা যেন কই নিয়ে যাইতেছে। তাওই সাহেব, আপনি ভাবিরা কোথায় নিয়ে যাচ্ছেন তাহলে এখন? জিয়ারি, ওই ডাক্তার কইছে বড় ডাক্তার দেখাইতে, তাই শহরের দিকে নিয়ে যাইতেছি। জিয়ারি, তোমার মার মনে কি এতটুকু মায়া নাই? শাশুড়িরা বউজিরে সন্তানদের শাসন করে, কিন্তু তাই বলে আমার মেয়েটার এরকম অন্ধ বানাই দিল। তাওই সাহেব, এসব কথা বলে আমাকে আর লজ্জা দিয়েন না। দেখেন, আমি যখন জানতে পারছি ভাবির সাথে এরকম অন্যায় হয়েছে, আমি নিজেই বাড়ি থেকে বের হয়ে গিয়েছি। আমি তো এখন শহরে যাচ্ছি। যাক, ভালো হয়েছে। ভাবি, তুমি আর কষ্ট পাইও না। তোমাকে আমি সবথেকে বড় ডাক্তারের কাছে নিয়ে ট্রিটমেন্ট করাবো। তুমি এখন আমার সাথে শহরে চলো। কি কইতাছো? তুমি আমারে বড় ডাক্তার দেখাবা? হ্যাঁ ভাবি, আমি তোমার ট্রিটমেন্ট করাবো। তাছাড়া বলো, তুমি তো ওই বাড়িতে আমার ভাবি ছিল না, তুমি তো আমার বোনের মতো ছিলা। জানো আব্বা, আমি ওই বাড়িতে আমার আপন বলতে কাউরে পাই নাই। শুধু এই একটা মানুষটাই পাইছি, যে কিনা সবসময় আমার হয়ে কথা কইতো। সেই জন্যই তো এতদিন ওই বাড়িতে থাকতে পারছি, তা নইলে আমি পারতাম না আব্বা। জিয়ারি, জানো, অনেক আশা করে আমার মায়াডারে তোমাকে বাড়িতে বিয়ে দিছি। এই যে তোমার কথা কইলো আমার মাইয়া, তুমি কত ভালো, কিন্তু তোমার মার মনে দয়া মায়া নাই। আমার মায়াডারে দেখো অন্ধ বানাই দিল। মানুষ কি মানুষ রে, এইভাবে কি শাস্তি দেয়? আমার মাইয়া কি এমন অন্যায় করছে যে আমার মাইয়ারে অন্ধ বানাই দিল? তাওই সাহেব, এসব কথা বললে তো আর ভাবির চোখ ফিরে আসবে না। বলুন, ভাবির চোখ কিভাবে ফেরত আনতে হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আপনি বরং আমার সাথে চলুন, ভাবিকে বড় ডাক্তার দেখিয়ে পরে ভালো ট্রিটমেন্ট নেব। ঠিক আছে মা, আসলে তুমি খুব ভালো মা, তুমি খুব ভালো। এখনো তো দুনিয়াতে ভালো মানুষ আছে, নাহলে তো দুনিয়া চলতো না। ঠিক আছে মা। ভাবি চলো। তো আজকে ওই তুমি যে শাড়িটা দেখছিলে না, হ্যাঁ ওটা কিনে দেবো না আজকে, বুঝছো? কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। মা? কিরে ফুল, কিরে ফুল, হ্যাঁ হ্যাঁ কি হয়েছে তোর? কি হয়েছে মা? কি হয়েছে তোর? তোকে ব্যান্ডেজ কেন? হ্যাঁ কি হয়েছে? মা, আমি সারা জীবনের জন্য অন্ধ হয়ে গিয়েছি। আরে এটা কি করছ তুই? কেমনে হইলো এটা? আমি বুঝতেছি না কিছু। তোর চোখ অন্ধ হয়ে গেছে মানে তুই আমাকে জানাবি না কিছু? কেমনে হয়েছে? অ্যাক্সিডেন্ট করছিলি নাকি? হ্যাঁ না ভাইয়া, আমি কোনো অ্যাক্সিডেন্ট করি নাই। হ্যাঁ? আমি স্ব ইচ্ছায় নিজ জ্ঞানে আমার চোখ দান করে দিছি একজন। কয় কি তুই কারে চোখ দান করছিস? এটা কি কইতেছ তুই? হ্যাঁ এটা কি করছস? তোর তো একটা ভবিষ্যৎ আছে, তুই তোর ভবিষ্যতের চিন্তা করলি না? তুই যে চোখগুলো দান করে দিছিস, তুই ভবিষ্যতে কেমনে চলবি? তোর তো বিয়া শাদী দেওয়ার দরকার আছে। হ্যাঁ, ঠিক আমরা কেমনে বিয়া দেব তোরে? দেখো মা, আমি তো আর এসব ভেবে চিন্তে চোখ দান করিনি, তাই না? আমার কাছে মনে হয়েছে আমি চোখ দান করলে একজন অন্ধ মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারবে, তাই আমি আমার চোখ দান করে দিচ্ছি। এটা কি কইতেছ তুই ফুল? তুই আমার একমাত্র মাইয়া,
তোর এরকম অবস্থা হয়ে গেছে, এখন আমার কি অবস্থা হইব কও? আমার ভিতরটা কেমন করতেছে আমি বুঝতে পারতেছি না। তোর আমি বুঝাইতে পারতেছি না রে মা, তুই এই কাজটা কেন করলি? তোর আমি কই বিয়া দিব, কেমনে কি করব, তোর জীবনটা কেমনে চলবো? তোর এই অবস্থা দেখা আমার তো মুখটা পাইতে যাইতেছে মা। কেমনে তুই এই কামটা করতে পারলি? আল্লাহ রে আল্লাহ। বিয়ান সাহেব, খুব খারাপ লাগতেছে বিয়ান সাহেব। আপনার মাইয়া আজকে অন্ধ হয়ে গেছে, আপনার বুকটা ফাইটে যাইতেছে। বিয়ান সাহেব, আমার মায়াটারে আপনি গরম পানি দিয়ে আমার মায়াটার চোখটা অন্ধ করে দিলেন। এখন আপনি চিন্তা করেন তো বিয়ান সাহেব, আমার কাছে কেমন লাগতেছে? দেখেন, আপনার মেয়ের স্বভাব ভালো ছিল না, খারাপ ছিল, খারাপ। এই জন্য তার শাস্তি দিচ্ছি, শাস্তি। কি কইলেন মা? আমার স্বভাব ভালো ছিল না? আমার কোন স্বভাবটা ভালো ছিল না মা? এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি গাধার মতো খাটতাম, সংসারের প্রত্যেকটা কাজ আমি নিজে করতাম। আপনি কি কইতে পারবেন যে আপনি এক গ্লাস পানি নিজে ঢাইলা খাইছেন? আমি আমি আপনার ঢাইলা মুখের সামনে নিয়ে দিতাম, আপনি সেই পানি খাইছেন। তারপরও আমি আপনার মন জোগাইতে পারি নাই। আসলে আপনি তো আমার পছন্দই করেন না, তাই তাই আমি যে কাজই করি আপনার কাছে খারাপ মনে হয়, আমারে দেখতে পারেন না, সহ্য করতে পারেন না। তার মানে কইতে চাও আমি মিছা কথা কইতেছি? আপনি মিছা কথা কইতেছেন বিয়ান সাহেব। আমার মায়ারে আমি অনেক জিগাইছি, মা তুই কেমন আছিস, তোর শাশুড়ির সেবা যত্ন কি ঠিক মতো করস, তোর স্বামীর সেবা করস? আমার মাইয়া আমার উত্তর কি দিছে জানেন বিয়ান সাহেব? আপনি জানেন না, আমার মাইয়া আমারে উত্তর দিছে, আব্বা কি কও, সে তো আমার শাশুড়ি না, সে তো আমার মা, মার সেবা তো অবশ্যই আমি করব। বিয়ান সাহেব, আমার এই মায়াটারে না আমার আদর্শে আমি মানুষ করছি। হইতে পারি আমি গরিব, আপনারা আমার থেকে অনেক বড় লোক, আপনাকে অনেক পয়সা, কিন্তু অনেক আশা করে আমার মাইয়ারে আপনার বাড়িতে আমি বউ করে দিছিলাম। এই যে আমার জামাই বাবাজি, এই জামাই বাবাজির প্রথম আমি যেদিন দেখি সেদিন আমার মনটাই কইছে যে এমন একটা ছেলেই তো আমি খুঁজছিলাম, ওরে তো আমি জামাই ভাবি নাই, আমার ছেলে ভাবছি। কিন্তু আমি জানতাম না যে আমার এই জামাই মার আঁচল ধরে থাকে। হ্যাঁ ঠিক আছে, মার সেবা করব, এইটা ঠিক আছে, মার স্থান সবার উপরে, কিন্তু স্ত্রী স্ত্রী হলো সুখে দুঃখে তার সাথী। কিন্তু এখন দেখতেছি এটা ভুল। আপনার ছেলেরে আপনি সেই শিক্ষা দেন নাই বিয়ান সাহেব। বিয়ান সাহেব, আমি গরিব বইলে কি আমার মায়ারে এইভাবে আপনি অত্যাচার করতে পারলেন? আপনারও তো মায়া, এই দেখেন তো, এই দেখেন আল্লাহর বিচার। আল্লাহ আল্লাহ কিন্তু কাউরে চাইরা দেয় না। আজকে আপনার মাইয়া অন্ধ হয়ে গেছে, আপনার চোখে পানি, আর আপনি কেমনে পারলেন আমার মায়াটার মুখে গরম পানি ছুঁড়ে মারতে? একটা বারও কি চিন্তা করলেন না যে গরম পানিতে ওর কি ক্ষতি হইব? আজকে আমার মাইয়া অন্ধ হয়ে গেছে, আপনার কাছে খুব খুশি লাগছে। আর আপনার মাইয়া যখন আজকে অন্ধ হয়ে গেছে, আপনার বুকটা ফাইটা যাইতেছে, তাই না বিয়ান সাহেব? দেখেন আব্বা, আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি এগুলো কি করতেছেন? হ্যাঁ, আমি আমার মায়ের আঁচল ধরে থাকি? আমি আমার মায়ের আঁচল ধরে থাকি না, যেটা সত্য কথা আমি সেটা সবসময় বলি। আপনার মায়া কি করতো? আপনার মায়া সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতো, কোনো কাজের কথা কইলে কাজ করতো না। আর আপনার মায়া আপনার কাছে ফোন দিয়ে কইছে সব কাজ করতো, তাই না? কোনো কাজ করো নাই, মিথ্যা কথা কইছে আপনার মায়া। আমি মিথ্যা কথা কইছি তাই না? তুমি মনে করো যে আমি সবসময় মিথ্যা কথা কই আর তোমার মা সবসময় সত্যি কথা কয়? হ্যাঁ, কখনো সত্যি মিথ্যা তুমি যাচাই বাছাই করছো? বাড়িতে আইসা তোমার মা তোমারে যা কইতো, যা বুঝাইতো তুমি তাই বুঝতা, কিন্তু একটা বারও তুমি আমার কথা শোনো নাই। আসলে তোমার মতন কিছু পুরুষ মানুষ আছে যারা কিনা মায়ের আদরের দুলাল, মা ভক্ত, ঠিক আছে? তারা মায়ের কথাই শোনে, মায়ের কথা শুনে না বউয়ের উপরে অত্যাচার করে, বউয়ের কথা শোনে না। সেই মেয়েদের কপালে যে কত দুঃখ, কত দুর্দশা থাকে সেটা তুমি বুঝো না। দেখছো আব্বা, তুমি দেখছো, প্রমাণ হইল না? হ্যাঁ, তোমার জামাই সব সময় তার মার কথা শোনে, আমার কথা শোনে না। আমি নাকি মিথ্যা কথা কই? মারে, কার সঙ্গে কথা কইতেছস? হ্যাঁ জামাই, তুমি কিছু মনে করো না, আমি তোমার উদ্দেশ্যেই কই। তুমি কি পুরুষ? হ্যাঁ, আরে তুমি তো পুরুষ না তো। যদি তুমি পুরুষ হইতা তাহলে তোমার সামনে তোমার মা গরম পানি ছুঁইরা মারে তোমার স্ত্রীর মুখে, তোমার স্ত্রী অন্ধ, এতটুকু তোমার কিন্তু আফসোস হয় নাই। তুমি পুরুষ না তো, তুমি পুরুষ নামের কলঙ্ক। আরে জামাই,
মারে ভালোবাসবা, মারে শ্রদ্ধা করবা, ঠিক আছে, মার সম্মান সবার উপরে, কিন্তু তোমার সহধর্মিনী যে তোমার সুখে দুঃখে সাথী, তারে তুমি সবসময় তাচ্ছল্য করছো কেন জামাই? আমার তো এখন তোমার পুরুষ ভাবতে আমার ঘৃণা হইতেছে, ঘৃণা। মা, তোমার ঘরেও তো একটা মেয়ে আছে, বলো তুমি কিভাবে পারলে ভাবির সাথে এরকম খারাপ কাজগুলো করতে? আচ্ছা মা, তুমি একটা কথা বলো তো, আজকে আমার শাশুড়ি আমার স্বামী যদি আমার সাথে একই কাজ করে আমার চোখ দুটো অন্ধ করে দিত, তুমি কি সহ্য করতে পারতে? পারতে না তো। তাহলে তুমি কিভাবে ভাবির সাথে এমন অন্যায় অবিচার করতে পারলে বলো তো? আসলে তোমরা তো মানুষ না, তোমরা মানুষ নামের জানোয়ার। তোমাদের ভিতর তো মনুষ্যত্ব নেই, কোনো বিবেক নেই। তাই তো আমার চোখ দুইটা আমি ভাবিকে দিয়ে তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করছি। কি তুই বৌমারে চোখ দিয়ে দিছ? এটা তুই কি ভালো করিস নাই? খারাপ করেছি না মা? তাহলে কোনটা ভালো হতো? ভাবি অন্ধ হয়ে মরে যেত, তাহলে তোমাদের কাছে ভালো ছিল, তাই না? এটাই ভালো হতো। বিশ্বাস করো ভাইয়া, আমি অনেকবার তোমাকে বলতে চেয়েছি, কিন্তু ভাবি কখনো তোমাকে বলতে দিত না, সব সময় আমাকে না করতো। কেন জানো? কারণ মার প্রতি তোমার ভালোবাসা কমে যাবে, তোমার সম্মান কমে যাবে। আর তুমি কি না এরকম ভালো মানুষকে এত কষ্ট দিতা? তুমি কি পুরুষ মানুষ? হ্যাঁ, তুমি তো পুরুষ মানুষ না, তুমি পুরুষ নামের কলঙ্ক। আমি আসলে একটা কাপুরুষ। আমি কোনোদিন আমার বউরে একটু বোঝার চেষ্টা করি নাই। আমি সব সময় তোমার কথা শুনছি, আমি সব সময় মায়ের প্রাধান্য দিছি বেশি, মায়ের কথাগুলো আমার কাছে বেশি বিশ্বাসযোগ্য মনে হইতো। আর মা যে কাজটা করছে, তোমার চোখের মধ্যে গরম পানি ঢাইলা দিছে, আমি কিচ্ছু বলি নাই। আমি কাপুরুষের মতো তোমার উপর অত্যাচার করছি। আমি তোমার রাস্তার মধ্যে ছেড়া দিয়ে আসছি, তুমি একা একা তোমার বাপের বাড়িতে গেছো। আমি অনেক বড় অপরাধ করে বলাইছি উর্মি, তুমি আমার মাফ করে দাও। আমি সারা জীবনেও এই ভুলের মাসুল দিয়ে শেষ করতে পারব না, তুমি আমার মাফ করে দাও। তুমি আমার স্বামী, তোমার উপরে আমার কোনো অভিযোগ নাই। এখন তুমি মাপ চাইলেও কি না চাইলেও কি, আমার জীবন তো শেষ হয়ে গেছে। এই যে আমার বোনের মতো আমার ননদ যদি আমার পাশে না থাকতো, তাহলে তো আমার চোখের আলো কখনোই ফিরে আসতো না। আমি তো কোনোদিন চোখেই দেখতে পারতাম না। শুধুমাত্র আমার এই বোনের জন্য আমি আবার নতুন করে দেখার সুযোগ পাইছি। তাই আমি এই বাড়িতে আর থাকবো না। আব্বা, তুমি আমার এই বাড়ি থেকে নিয়ে যাও, কারণ আজকে আমার চোখ নষ্ট করে দিছে। কালকে যদি আমার পিঠে ছুরি মারে পিছন থেকে, তখন তো আমার জীবনই শেষ হয়ে যাইবে। আল্লাহ যেহেতু আমার বাঁচার আর একটা সুযোগ দিছে, আমি বাঁচতে চাই আব্বা, এই বাড়িতে আমি আর থাকবো না। বিএন সাহেব, আপনি শাসন করবেন, অবশ্যই আপনি শাসন করবেন। আপনার সন্তানরে আপনি শাসন করবেন, আপনার ছেলের বউরে শাসন করবেন, আপনার ছেলেরে শাসন করবেন, কিন্তু এমন কোনো শাসন করেন না যে একটা মানুষের জীবন শেষ হয়ে যায়। এই দেখেন, আমার মায়াটারে আপনি অন্ধ করে দিচ্ছেন। আমার মায়ার জীবনটা শেষ, ও আর এই দুনিয়ার আলো দেখবে না। কিন্তু আপনার মাইয়া দেখেন, আপনার পেটের থেকেই আইছে। আপনি কেমন, আপনার ছেলে কেমন, আর আপনার মেয়ে কেমন। এই মা যদি আজকে আমার মায়ের চোখ না দিত, আমার মাইয়া এই দুনিয়ার আলো দেখতো না। আমি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি আপনার মেয়ের জন্য, আপনার মেয়ের ভালো হইব, আপনার মেয়ের ভালো হইব। তয় আমার মেয়ের আর আমি আপনার বাড়ি রাখুন না, কারণ এরপরে হয়তো আমার মেয়ের আপনি মাইরাই ভালাবেন। বিআই সাহেব, আমার মেয়েরা আপনি কই নিয়ে যাবেন? ওরে নিতে পারবেন না। আমি ভুল করছি, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। আমার যে মেয়ে আছে, আমি এটা ভুলেই গেছিলাম। ওর মেয়েও তো আমার মেয়ে। একজন বাইরের মেয়ে যে নিজের মেয়ে হইতে পারে, এটা আমি ভুলেই গেছিলাম। আজকে যদি আপনার মেয়েরা আমি আপন করে নিতাম, তাহলে এই কাজটা আমি করতে পারতাম না। আমার অন্যায় এসে বিআই, আমার মাফ করে দেন। আমার মেয়ের চোখ আমি দিব, অসুবিধা নাই। আমার তো এই দুনিয়াতে চোখের দরকার নাই। আমি দেখছি, অনেক কিছু দেখছি। আমার মায়ের আমি দুই চোখ দিয়ে দেবো, আমার দুই মাইয়ে আমার দুই চোখ দিয়ে দেখবো। বিআই সাহেব, দয়া করে আমার বৌমাটা নিবেন না। ভাবি, মা যেহেতু তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, তুমি থেকে যাও না এই বাড়িতে, তুমি প্লিজ যেও না। দেখো, তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও, আমি তো বোন হারা হয়ে যাব বলো। আমি তো কোনোভাবে তোমাকে হারাতে চাই না, তুমি যেও না ভাবি। আমার
শাশুড়ি আমারে মাইয়া বইলা মাইনা নিছে আব্বা। আমার আর কোনো দুঃখ নাই। আমি এই সংসারটা নষ্ট করতে চাই না আব্বা, আমি সংসারটা করতে চাই। আরে মা, তুই তো আমার শিক্ষাই তো তুই মানুষ হইছস, ক্ষমাই তো মহতের লক্ষণ। ঠিক আছে মা, ঠিক আছে, তুই এই সংসারেই থাকবি। তোর শাশুড়ি, তোর স্বামী, তোর ননদিনী সবাই রে আপন করেই তুই থাকবি। আর মা, আপনার চোখ দিতে হইব না, ফুল রে চোখের ব্যবস্থা করা যাইবে, শুধু কিছু টাকা লাগবে। আমাকে তো টাকা ছিল না, তাই ফুল চোখ দুইটা দেওয়াতে একটু কম খরচে হয়েছে। আপনাকে তো অনেক টাকা আছে, ফুলের পিছনে যদি একটু বেশি টাকা খরচ করেন তাইলে ওর চোখ ব্যবস্থা করে বিদেশে গিয়ে চিকিৎসা হইলেই ও আবার দেখতে পাইবে। হ্যাঁ হ্যাঁ মা, আমার বোনের চিকিৎসার জন্য মানে চোখ ভালো করার জন্য যত টাকা লাগে সব টাকা আমি দিব, এটা নিয়ে কারো কোনো চিন্তা করতে হইব না। আজ থেকে এই যে আমার দুইটা মেয়ে, আমার দুইটা নয়নের আলো। হায় মা, হায় আমার বুকে আল্লাহ, তুমি রহমত করো, তোমার কাছে শুকর আল্লাহ।